মর্নিং মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। একদম ফুলকো ফুলকো কি ভেজে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন? টেবিলে কিন্তু অলরেডি বাবা আর আমার ছেলে খেতে বসেছে। তো গরম গরম আমি ভেজে দিচ্ছি আর তুরাপি খাবার দিয়ে দিল। আর এখন আবার আমি বানানো শুরু করে দিয়েছি। ব্লগটা শুরু করেছি কিন্তু আমি একদম সকালবেলা থেকে। তো সকালে নাস্তারই প্রিপারেশন চলছে। আর বরাবর যেটা হয় আমি বানিয়ে দিই আর আমার মেয়ে ভেজে নেয়। আচ্ছা, সকালে নাস্তা তো বানিয়ে নিচ্ছি, বাট কী বানাচ্ছি সেটা কিন্তু বলা হয়নি। আজকে শনিবার, শুক্র শনি আমাদের কাছে একটু স্পেশাল ডেই মনে হয়, কারণ বন্ধের দিন। তো স্পেশাল ডেতে আমি স্পেশাল করার চেষ্টা করি, সেটা সকালে দুপুরে দিনটা আমি স্পেশালভাবে কাটানোর চেষ্টা করি। তো সকালে নাস্তার জন্য স্পেশালি আজকে আমরা বানাচ্ছি আলু পরোটা। তো আলুটা আমি একদম কাঁচামরিচ দিয়ে নিয়েছি মেখে, যার কারণে একটু সবুজ সবুজ লাগতেছে। তো আমার কিন্তু অলরেডি সব বানানো হয়ে গিয়েছে আর আমার ছেলে আর বাবা খেয়েছে, এখন আমার বর খাচ্ছে আর আমিও এখন নিয়ে টেবিলে চলে যাব। আর বাকি যেটা সেটা আমার মেয়ে ভেজে নেবে। আর আমার মেয়ে একটু পাতলা খেতে পছন্দ করে, তো আমি ওরটা একদম পাতলা করে বানিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, নাস্তা আমাদের হয়ে গিয়েছে। আলু পরোটাটা অনেক টেস্টি ছিল। ভেবেছিলাম একটা খাবো, একটা জায়গায় 1.5টা খেয়ে ফেলেছি। আর এদিকে একটু চলে এসেছি আমি বিছানা চাদর বের করে নিচ্ছি। আজকে সব রুমের বিছানা চাদর চেঞ্জ করে দেব। যেহেতু আজকে বাসায় সবাই আছে, তো সবাইকে আমি বলে দিলাম, সবাইকে বলতে যার যার রুম তাদেরকে বলে দিলাম। তো আমাদের বাসায় যেহেতু 3টা রুমেই থাকা হয়, তো আমার ছেলে মেয়ে আর আমার রুমের আমি বিছানা চাদর বের করে নিলাম। তো তুরাবির রুমের চাদরটা তার পছন্দ না, সে আবার অন্য চাদর বের করে নিল। যাই হোক, আমি চাদরগুলো ওদেরকে দিয়ে বললাম যে তোমরা তোমাদের রুমের বিছানা চাদর চেঞ্জ করে দিয়ে রুমগুলো সুন্দর করে একটু গুছিয়ে নাও। এদিকে তুর্য দোলনায় দোল খাচ্ছিল, তো ওকে ডেকে বললাম আমি, তোমার রুমটা তুমি একটু গুছিয়ে নাও। যদিও শীতকাল সব কিছু আমরা লাগিয়ে রেখে দিই, কিন্তু ও যায় দোলনায় দোল খায়, ওকে ঠান্ডাই লাগে না। আর ছোট বাচ্চাদের একটু শীত মেবি কম হয়, ওদের রক্ত অনেক গরম। তো যাই হোক, আমি আমার রুমে চলে এসেছি। আর আমার ছেলে আর মেয়ে ওরা ব্ল্যাঙ্কেট ইউজ করে, কিন্তু আমি লেপ ইউজ করি। লেপ আমার খুব ভালো লাগে, তো আমি লেপের কভারটাও চেঞ্জ করে নিলাম। আর বিছানা চাদরটাও আমি অলরেডি বিছিয়ে নিয়েছি। এই চাদর তো অলরেডি আপনারা অনেকবার দেখেছেন। আমি শুধুমাত্র আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর বাকিগুলো ওরা ওদের রুমে চেঞ্জ করে নিচ্ছে। তারপরও আজকে আমার শরীরটা ফুলে গিয়েছে। বিছানা চাদর চেঞ্জ করার সময় আমি মুখে মাস্ক দিয়েছিলাম, তারপরও এই ধুলাবালি নিয়ে কি করব ঠিক বুঝে উঠতে পারি না। তো আমি আমার ছেলের রুমে চলে এসেছি যে ও কী করতেছে। তো ওর রুমটা গুছিয়ে নিয়েছে। এখন আমি একটু আপনাদের কাছে শেয়ার করি। নর্মালি আসলে যা থাকে তাই, জাস্ট ও বেডশিটটা চেঞ্জ করে নিয়েছে, এই আর কি। এদিকে তুরাবির রুমে চলে আসলাম যে দেখি ও কি করতেছে। তো ওর রুমের বিছানা চাদর অলরেডি ও বিছিয়ে ফেলেছে, ব্ল্যাঙ্কেটটা এখন দিয়ে দিল। আসলে বাচ্চারা যদি এইভাবে নিজেদের রুমগুলো গুছিয়ে রাখে, তাহলে মায়েদের ক্ষেত্রে কাজের অতটা বেশি প্রেশার পড়ে না। এটা আমি মনে করি প্রত্যেক পরিবারের বাচ্চাদেরকে বোঝার দরকার, অন্তত নিজে যেটা পারে সেই কাজটা করার দরকার। এদিকে তুরাবি ওয়াশিং মেশিনের ওয়াটার পাইপলাইনটা একটু পরিষ্কার করে নিচ্ছে, কারণ গত 2 দিন আগে আমাদের ওয়াটার লাইনের কাজ চলেছিল। তো ওই সময় ময়লা ঢুকে গিয়েছিল। তো মেশিন যেহেতু চালু করা হবে, এই জন্য আগে ওটা পরিষ্কার করে নেওয়া হলো। এই যে মেলামাইনের প্লেটগুলো আমরা নাস্তা খাওয়ার জন্য ইউজ করতাম সকালবেলা, তো আজকে পর থেকে এগুলো আমি আর ইউজ করব না। ইউজ করব না বলতে খাওয়ার ক্ষেত্রে ইউজ করব না, শুধুমাত্র খাবার ঢেকে দেওয়ার ক্ষেত্রে ইউজ করব।
কারণ আমরা সবাই কম বেশি জানি যে প্লাস্টিকের জিনিস, মেলামাইন এগুলো আসলে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। বেশ কিছুদিন ধরে আমার ছেলেই বলতেছিল, আবার হেলেন আপুও আমাকে বলল যে আপু যদি পারো ওগুলোতে খাবার না খাওয়াই ভালো। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে এসেছি আমি ব্যালকনিতে। তো এই যে এই ব্যাম্বু প্ল্যান্টটা এত বড় হয়েছে, এটা একটু কাটিং করে নেওয়ার লাগবে। আমি যদিও এটা গ্রিলের সঙ্গে বেঁধে রেখেছি। আজকে রান্নাবান্নার খুব একটা ঝামেলা নাই, এজন্য এই কাজটা আজকে করব। তো আমি এখন গাছটা কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ওকে, আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, তো আমি চলে এসেছি রান্নাঘরে, এটা একটু কাটিং করব। তো কাটিং করার একটু নিয়ম আছে, এর আগেও আমি যদিও দেখিয়েছিলাম, তারপরও বলে দিচ্ছি। আসলে গিরায় গিরায় কাটিংটা করতে লাগে, কারণ প্রতিটা গিরা থেকে নতুন করে আবার কুশি গজানোর চান্স থাকে। তো যাই হোক, আমি সেভাবেই এখন কাটিং করে নেব। আর এই যে অলরেডি আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তখন আমি এই যে ব্যাম্বু প্ল্যান্টের ছোট ছোট করে কাটিং করে এভাবে পানির মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা এখন এই যে এরকম করে কুশি গজিয়েছে। তো নিচে শিকড়ও হয়েছে, আমি যদি চাই এখন এটা মাটির মধ্যেও দিতে পারবো, বাট আমি এটা এইভাবেই রেখে দেব। তো আমি এখন বাকি ডালগুলো একটু কাটিং করে নিয়ে নেব। লাকি ব্যাম্বু আর মানি প্ল্যান্ট এগুলো কিন্তু খুব ইজিলি পানির মধ্যে গ্রো করে। তো আপনারা চাইলে এভাবে কাটিং করে পানির মধ্যে রেখে যখন নতুন কুশি গজাবে তখন সেটা মাটির মধ্যে দিয়ে দিতে পারেন। এই যে আপনারা খেয়াল করেন, আমি পানির মধ্যেই রেখেছিলাম, তো নতুন করে তো খুশি হয়েছে, তার সঙ্গে শিকড়ও গজিয়েছে। তো আমি এগুলো আলাদা একটা পটের মধ্যে দিয়ে দেব, এজন্য ওখান থেকে আমি এগুলো খুলে নিলাম। আর এই যে এই জারের মধ্যে আমি আসলে দিয়ে দেব। পানির মধ্যে রাখলে যেটা করতে লাগবে, বাস মাঝে মাঝে পানিটা চেঞ্জ করে দিতে লাগবে, এই আর কি। সেরকম মেনটেনেন্স করার কোনোই ঝামেলা নেই। আর মাটির মধ্যে রাখলে রোদে দিতে লাগবে, রোদে যদি আমরা না দিই তাহলে কিন্তু গড়া পচে যাবে, পচে গেলেই তো গাছ একদম নষ্ট হয়ে যাবে। আমি দেখেছি আমার বেশ কয়েকটা গাছ আমি মাটির মধ্যে একদম ইনডোরে রেখেছিলাম, তো সেইভাবে রোদ পাইনি, যার কারণে গড়া পচে গিয়েছে। এই ছোট কিউট অ্যাকোরিয়াম জারের মধ্যে আমি মানি প্ল্যান্ট দিয়েছিলাম, তার সঙ্গে বিভিন্ন ধরনের কালারিং মার্বেল। তো আমি এটা একটু ওয়াশ করে নিয়ে এটা আবার নতুন করে একটু সাজিয়ে নেব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে প্লিজ আমার সঙ্গে থাকবেন। আর এই যে একসময় কাটিং করে আমি এটা প্লাস্টিকের একটা ছোট্ট বোতল, এটা কিন্তু সয়া সসের বোতল, তো এটার মধ্যে আমি রেখেছিলাম। তো অনেকখানি শিকড় গজিয়েছে, আপনারা খেয়াল করেছেন তো। তো যাই হোক, আমি এখন এই জারটা সুন্দর করে একটু সাজিয়ে নেব। তো আগে শুধু মানি প্ল্যান্ট ছিল, এখন আমি মানি প্ল্যান্ট আর তার সঙ্গে ব্যাম্বু দুটোই মিক্সড করে জারটা সাজিয়ে নিলাম। আর এদিকে আজকের যে কাটিংগুলো সেগুলো আলাদা একটা জারের মধ্যে আমি সেট করে দিয়েছি। আর এটা আমি কিছুদিন রোদে রাখবো, কারণ রোদে রাখলে তাড়াতাড়ি করে শিকড় গজায়। আর জারগুলো এখন আমি একটু ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি, কারণ রান্নাও তো করতে লাগবে। যদিও আজকে খুব বেশি একটা রান্না করব না, কেন রান্না করব না সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো আমি রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়ে একটা কিন্তু হাতে মাখা তরকারি বসিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে একটা ভাজি করে নিয়েছি। তো এটা কিন্তু হয়ে গিয়েছে, আমি জাস্ট বাটির মধ্যে এখন তুলে নিচ্ছি।
আর এদিকে আমি বাঁধাকপির ভাজি আজকে আলু আর গাজর দিয়ে করতেছি। গ্যাসের মধ্যে এটা করতে অনেক টাইম লাগে, তারপরও খেতে ইচ্ছে করেছিল দেখে আমি এটা করে নিচ্ছি। আর বাঁধাকপিটা কিন্তু আমি আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, এখন জাস্ট ভাজা ভাজা করেই নামিয়ে নেব। এদিকে তুরাবি মেশিন থেকে কাপড়গুলো বের করে নিচ্ছে, যদিও 90% শুকিয়ে গিয়েছে, তারপরও 10%-এর জন্য একটু বাতাসে বা রোদে মেলে দেওয়া ভালো, কারণ ভেজা কাপড় কেন জানি আমার গন্ধ লাগে, বিশেষ করে ভেজা না, রোদে না শুকালে গন্ধ লাগে। আর এদিকে আমি ভাজিটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এটা একটু ভাজা ভাজা করব, তো স্টিলের কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিল, যার কারণে আমি চেঞ্জ করে নিয়েছি। আর অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে। এদিকে কিন্তু সব তরকারি হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে তুলে এগুলো ঢেকে রেখেছি এই কারণে, কারণ আজকে দুপুরে আমরা এগুলো খাবো না। কেন খাবো না সেটা এখনই আমি দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি। দুপুরের খাবার বেশ পরিমাণে বাহির থেকে এসেছে মানে আজকে আমাদের দিনাজপুর চক্ষু হাসপাতালে ইলেকশন ছিল, তো আমার বর আর বাবা যেহেতু লাইফ মেম্বার, তো ওরা ভোট দিতে গিয়ে দুটো লাঞ্চ বক্স নিয়ে এসেছে, আর বেশ পরিমাণে কিন্তু এই বক্সে খাবার থাকে, যার কারণে আমি আজকে সেভাবে খুব একটা রান্না করিনি। তো তুরাবে এখন বক্সগুলো খুলে নিল, আর আমি এগুলো আলাদা আলাদা করে দেব, কারণ বাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি এগুলো একদম রেডি করে দিয়ে গোসলে চলে যাব। খাবারের পরিমাণ এত বেশি থাকে যে একজনের পক্ষে খাওয়া সম্ভব না, আর আমরা কিন্তু কোনো খাবার কাউকে ছেড়ে খাই না, যার কারণে এগুলো আমি এখন সবগুলো আলাদা আলাদা করে নেব। তো সব আমি বের করে নিয়েছি, মুরগি, খাসির মাংস, ডিম, পোলাও, সালাদ, তারপরে বড়ই আচার, এগুলো সব আমি এখন টেবিলের মধ্যে সুন্দর করে দিয়ে গোসলে চলে যাব। তো আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।